Hello, Assalamualaikum. Shadja is welcome to share how to use start slideshow group in and PowerPoint slide shote বাংলা। ফার্স্ট তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ারপয়েন্ট স্লাইড শো ট্যাবের মধ্যে আমাদের স্লাইড স্টার্ট স্লাইড শো গ্রুপ ব্যবহার করতে পারি। কাজটা করার যেটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তার মধ্যে কাজটা করবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে প্রথমে একটা প্রেজেন্টেশন ওপেন করা থাকতে হবে। এখন আমাদের কাজটা করবো, সেক্ষেত্রে প্রথমে আমাদের ধরো এই যে এখান থেকে স্টার্ট স্লাইড শো এই বিষয়টা দেখাবো তোমাদের বলছি। এখন আমরা প্রথমে এই বিষয়টা দেখার জন্য আমরা কি করব, তো প্রথমে দেওয়া আছে ফ্রম বিগিনিং ফ্রম কারেন্ট স্লাইড। আমি যদি আমরা এখানে ধরো এই স্লাইডটায় কাজটা আছে, এখন আমি যদি আমরা এখান থেকে স্লাইড শো মোডে দেখবো। এখন আমি যদি ফ্রম বিগিনিং দেই, তাহলে আমার এখানে কিন্তু আমরা কাজটা আছে, কিন্তু এই যে কাজটা আছে এই স্লাইডের মধ্যে, কিন্তু ফ্রম বিগিনিং দিলে আমরা প্রথম স্লাইড থেকে দেখতে পারবো। এখন আমি যদি আমরা আমাদের এই স্লাইডের কাজটা আছে, আমি যদি এখন ফ্রম কারেন্ট স্লাইড দিই, তো যেই স্লাইডের কাজটা থাকবে সেই স্লাইড থেকে স্লাইড বিষয়টা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপরে এখন আমরা এদিকে অনেকগুলো স্লাইড দেওয়া আছে। তারপরে এটা যখন আমরা দেখলাম, পরে আমাদের প্রেজেন্ট, আমাদের এখান থেকে প্রেজেন্ট অনলাইন, এটা কি কাজ করে, এর মধ্যে আমাদের এখান থেকে প্রেজেন্ট অনলাইন এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করি। তো এদিকে আমাদের অফিস প্রেজেন্টেশন সার্ভিস নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে নিচে কিছু লেখা আছে, এগুলো তোমরা আমাদের পড়লে বুঝতে পারবে। এখানে লেখছে অ্যাড ফ্রি, আমাদের এখান থেকে এই এ ফ্রি, আমাদের এ ফ্রি পাবলিক সার্ভিস দ্যাট অ্যালাউস আদার আমাদের টু সি ইউর স্লাইড শো ইন এ ওয়েব ব্রাউজার। আমরা আমাদের এখান থেকে এটা কি বুঝাইছে, এটা বুঝাইছে হচ্ছে তোমার এই অপশনটা বোঝাচ্ছে যে আমরা আমাদের যদি আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে প্রেজেন্টেশনটাকে শো করাতে চাই, তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। এখন আমাদের কাজটা করার ক্ষেত্রে আমি ধরো এখানে যদি এখন ক্লিক করি, ক্লিক করা অপশন আমাদের এটা ওপেন হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে প্রেজেন্ট, আমাদের এখান থেকে অনলাইন। তো এর মধ্যে আমাদের কিছু লেখা দেওয়া আছে, আমরা একটু পড়লে বুঝতে পারবো। তো এখানে আমাদের লেখা আছে কি, অফিস প্রেজেন্টেশন সার্ভিস। এখানে দেওয়া আছে দ্য অফলাইন প্রেজেন্টেশন সার্ভিস ইজ এ ফ্রি। আমাদের এখান থেকে এই যে আমাদের যে অফিস প্রেজেন্টেশন সার্ভিসটা আছে, এটা আমাদের এখান থেকে একটা ফ্রি। এখন আমাদের বলছে পাবলিক সার্ভিস দ্যাট কামস উইথ মাইক্রোসফট অফিস, মানে আমাদের এটা বুঝেছে যে আমাদের মাইক্রোসফট অফিস থেকে আমাদের এই পাবলিক সার্ভিসটা আমাদের আসছে। তো এটাই বুঝেছে। পরে লাগছে ইউ ক্যান ইউজ দিস সার্ভিস to present to people how can watch in a web browser and download the content। এটা আমাদের বুঝাইছে কি, তো এটা বুঝাইছে যে এখান থেকে আমরা পারবো কি, আমাদের বলছে আপনি পারেন এই সার্ভিসটা ইউজ করতে। আমাদের কি কি বলছে, তো আমরা আমাদের সার্ভিসটি এই পিপলদের কাছে যেটা আমাদের কি করতে পারবে, ওয়েব ব্রাউজারের মধ্যে, এবং আমাদের ডাউনলোড করতে পারবে কন্টেন্ট। তো পরে লাগছে ইউ উইল নিড এ মাইক্রোসফট অ্যাকাউন্ট টু স্টার্ট দ্য অনলাইন প্রেজেন্টেশন। তো এখন আমাদের বলছে যে আমাদের ওয়েব ব্রাউজারের প্রেজেন্টেশনটা দেখাতে গেলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। তো এখন মাইক্রোসফট অ্যাকাউন্ট তাছাড়া OneDate কি এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা এটার পর আমাদের মোর আমাদের ইনফরমেশন, তো এটা আমাদের চ্যানেলে টিক মার্ক দিতে পারি। ইনেবল রিমুভ ভিউয়ার টু ডাউনলোড দ্য প্রেজেন্টেশন, এটা আমি চ্যানেলে টিক মার্ক দিতে পারি। তোমার উঠিয়ে দিও, সমস্যা নেই। পরে তোমরা এই যেভাবে তোমাদের যেটা ভালো লাগে করার পর আমি যদি এখন কানেক্ট দিই, কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। পরে কাস্টম স্লাইড শো, এখন স্লাইড শো এর বিষয় আমরা করতে পারি। তখন আসলে আমি যদি কাস্টম স্লাইড শো আসে, আমাদের এখন বর্তমানে কোন স্লাইড শো করা নাই। এখন স্লাইড শো করার ক্ষেত্রে আমি যদি এখন নিউতে আসি, নিউতে আসার পর আমাদের এখান থেকে প্রায় 9টার উপরে স্লাইড দেওয়া আছে। এখন এখান থেকে আমরা আমাদের এই অনেকগুলো স্লাইডের মধ্যে আমি চাইলে এই দিক থেকে ক্লিক করে আমার যেটা ভালো লাগে আমরা করতে পারি। তো এখন আমি যদি আমরা আপনাদের কোন স্লাইডটা, আমি ধরো এই যে ইচ্ছা অনলাইন শপ এটা সিলেক্ট করলাম, করার পর এখন আমাদের ধরো এটা আমাদের টিকমার্ক দিলাম, দেওয়ার পর নিউজটা দেওয়া নিচ্ছে যেটা, এটা আমি ধরো টিকমার্ক দিলাম। আর আমি ধরো কি টিকমার্ক দিলাম, ধরো আমাদের এখান থেকে আমরা এই ডিজিটাল মার্কেটিং, আর আমাদের এখান থেকে হাউ আর ইউ, এই চারটা ধরো আমরা টিকমার্ক দিয়ে আমি অ্যাড দিলাম। এখন এই চারটা কি হয়ে গেল, আমাদের একটা কাস্টম শো অ্যাড হয়ে গেল। এখন আমি কাস্টম শো এর নেমটা কি দিব, তো আমরা যদি এখন কাস্টম শো এর নেম দিতে চাই, দেন আমরা দিলাম কি এখান থেকে ইচ্ছে 1। তো এখন আমাদের 1 2 3 ইচ্ছে 1 2 3 দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেল।
পরে আবার নিউতে এসে আমরা আবার তৈরি করতে পারি। তো এখন আমরা এখন তৈরি করবো কিসের সাথে, আমি ধরো এখান থেকে স্লাইড 3 আর স্লাইড 5, পরে আমি ধরো এখান থেকে আমরা করলাম কি এমএস পাওয়ার পয়েন্ট আর এই যে 9, এই যে স্লাইড 9, ব্যাস এবার করার পর আমি অ্যাড দিলে কিন্তু এই বিষয়টা আমাদের অ্যাড হয়ে গেল। এখন এই কাস্টম শেয়ার নাম ধর আমি কি দিলাম, আমি দিলাম এখান থেকে এই নুসরাত এ দিছি, ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা কোনটা উপর নিচে নিতে চাই উপর নিচে নিতে পারি, কোনটা কাটতে চাইলে কাটতে পারি, একদম আমি চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। পরে আমরা আমাদের যদি নিচে নিতে চাই নিচে নিতে পারি, উপরে নিতে চাইলে উপরে নিতে পারি। তারপর আমরা এখন যদি ওকে দিই তো আমাদের কাস্টমসের বিষয় সেট হয়ে গেল। এখন আমি যদি আমাদের এখানে কোনো কাস্টমস এডিট করতে চাই সেটা সিলেক্ট করে এডিটে এসে এডিট করতে পারি। তারপর আমরা যদি কোনো কাস্টমস রিমুভ করতে চাই তাহলে এর আগে আমরা ধরো কপি, আমার কাস্টমস সিলেক্ট করে আমি যদি কপি দিই কাস্টমসটা কপি চলে আসলো। এখন রিমুভ করতে চাইলে আমি যে কোনো একটা কাস্টমস সিলেক্ট করে আমি রিমুভ দিলে ধরো আমাদের যেটা ভালো লাগছে আমি কাস্টমসটা রিমুভ করে ফেললাম। এখন আমাদের কাস্টমসটা আমরা শো করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যেখান থেকে আমরা কোনটা শো করবো ধরো প্রথমটাই দিলাম। এখন শো দিলে কিন্তু এদের এখানে শো করতে পারছি, ক্লিক করি এরপরেরটা ক্লিক করি এরপরটা ক্লিক করি, তারপরে কিন্তু আর নেই। আমরা এখান থেকে 4টা দেখা দিচ্ছি, এই 4টা কাস্টম শেড কিন্তু আমাদের শো করছে। এটা কিন্তু আমরা হচ্ছে কাস্টম শেড বিষয়টা করতে পারি। এই যে দুইটা আমাদের করছে এই দুইটা যেখান থেকে যেটা ক্লিক করবো এও কিন্তু আমরা এই শো করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই যে কাস্টম শেড বিষয়টা এটা করতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়টা দেখলাম এটা কি কাজ করে, ব্যাস এইখানে কিন্তু আমরা এভাবে চালে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট স্লাইড শো ট্যাবের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের স্টার্ট স্লাইড শো গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন।